14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে। এই ভ্যালেন্টাইন্স ডের দিন আমার বন্ধুকে নিয়ে পৌঁছে গেলাম একটা বিশেষ জায়গায়। বিশেষ সময়টা কাটালাম আমার বন্ধুর সাথে এবং রাতের ডিনারটা এখান থেকেই কমপ্লিট করে বাড়ি ফিরলাম। ভিডিওতে দেখবেন এই জায়গাটার, আশা করি ভালো লাগবে। তবে আমার ক্যামেরায় স্টেবিলাইজেশনটা অন করা ছিল না, আমি খেয়াল করিনি, তাই ক্যামেরার কিছু কিছু জায়গায় খুব কেঁপেছে। এটা আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। দেখতে থাকুন ভিডিওটি, খুবই ভালো লাগবে। কলকাতার বাবুঘাটে অবস্থিত ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের লেলিন ক্রুজ। এইটা গঙ্গাবক্ষে খাওয়া দাওয়া চলে। এখানে অনেক ধরনের অনেক রকম খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। এছাড়া শনিবার ও রবিবার হলে বিকেল 5টায় এই লঞ্চটা ছাড়ে, অনেকটাই গঙ্গার ওপরে ভ্রমণ করে আবার ওর নির্দিষ্ট জায়গায় ফেরে। আর এখানে বিশেষত হচ্ছে ফ্লোটিং রেস্টুরেন্ট, আপনারা দেখতেই পাচ্ছেন। ফিশ থালি 160 টাকা, চিকেন থালি 197 টাকা, চাইনিজ কম্বো 123 টাকা। এছাড়া ফ্লোটিং বাফেট আছে, সানসেট প্যাকেজ আছে, অনেক কিছুই এখানেতে প্যাকেজ সিস্টেম করা আছে, যার মূল্য হচ্ছে 799 টাকা। 799 টাকায় আপনি পেট ভরে মন ভরে খাওয়া দাওয়া করতে পারবেন ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের উদ্যোগে। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন একটা নতুনত্ব, নিরিবিলি কলকাতার বাবুঘাট অঞ্চলে এই জায়গাটা। বাবুঘাট নেবে কিছুটা হেঁটে জেটির ওপর দিয়ে এই জায়গায় পৌঁছতে হবে। শুধু খাওয়া দাওয়া ছাড়াও আছে গঙ্গা আরতি। তার সময় কখন কি সবই ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনারা যদি যেতে ইচ্ছুক থাকেন, আপনারা 100 টাকা দিয়ে পেটিএম কিংবা বুক মাই শো থেকে বুকিং করতে পারেন। চললাম এই জেটিটা ধরে হাঁটতে হাঁটতে আমাদের গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য। দেখতে থাকুন। বসন্তকাল, সময়টা একদম সন্ধ্যে 6:30। গঙ্গাবক্ষে এই লঞ্চের ওপর দাঁড়িয়ে মাঝে মাঝে আতঙ্ক হয়ে উঠছিল, তখন জোয়ার আসছে, মাঝে মাঝে লঞ্চটা দুলে উঠছিল, এই বুঝি ডুবে না যাই। এমন একটি রেস্টুরেন্টে এলাম, কিন্তু যদি ডুবে গিয়ে মারা যাই কিংবা ডুবে গিয়ে কোনো রকম সমস্যা হয়, তার দায়িত্ব কে নেবে? কিন্তু দেখলাম কোনো কিছুই অসুবিধা হলো না, কিছুক্ষণের মধ্যেই আবার ঠিক হয়ে গেল। তবে জায়গাটা যথেষ্ট রোম্যান্টিক, নিরিবিলি, খুবই শান্ত, খুব ডিসিপ্লিন মেনটেন করে এখানকার মানুষজন। হসপিটালিটি নিয়ে আমি আর কোনো কথা বলবো না, খুবই ভালো লাগলো আমার। এত সুন্দর করে ডেকোরেশন করা, এটা কিন্তু এই ডেকোরেশনটা আপনারা প্রত্যেক শনিবার রবিবারই পাবেন, শুধু ভ্যালেন্টাইন্স ডে বলে নয়। আমি আগেই আপনাদের বললাম, আসতে যদি ইচ্ছে হয় আগে থেকে টিকিট আপনারা পেটিএম কিংবা বুক মাই শো থেকে কেটে আপনারা চলে আসতে পারেন লেলিন ক্রুজ ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের। রেস্টুরেন্টের ভেতরটা আপনারা দেখতে পাচ্ছি। এইখানে ঢুকে আপনারা যেই চেয়ারে বসবেন, আপনার সামনেই চলে আসবে ওদের বয়রা, আপনি কি খাবেন তার খাওয়ার মেনু কার্ড দেবে। দেখার পর ওরা অর্ডার নিয়ে চলে যাবে। মেনু কার্ড দিয়ে আপনাদের দেখিয়ে দিলাম, বিভিন্ন রকম আলাকাটের খাবার রয়েছে। আপনারা যদি বাফেট না নেন, তাহলে আলাকাট থেকে খাবার পছন্দ করতে পারবেন। প্রচুর আইটেম,
কিন্তু প্রত্যেকটা খাবারই খুব টেস্ট, এবং এই খাবার খেলে আপনার কোনো রকম শরীর অসুস্থ হবে না। আমি যেখানেই যাই না কেন, আমি সেখানকার খাবারের হাইজেনিক ব্যাপারটা দেখে নিই, যাতে খাবার খেলাম খুব টেস্টফুল কিন্তু এসে শরীর অসুস্থ হলো সেটা যেন না হয়। সেটা মাথায় রেখেই কিন্তু আমি যেটুখানি খুব সামান্য ব্লগিং করতে পারছি, সেটাই কিন্তু আমি কোয়ালিটিটা মেনটেন করার চেষ্টা করছি। যে রেস্টুরেন্ট বলুন, কফি শপ বলুন, যেখানেই যাই না কেন তাদের হাইজেনিক কতটা সেটা আমি খেয়াল রাখি। রেস্টুরেন্টে পৌঁছে প্রথমেই আমি অর্ডার দিয়েছিলাম একটি চিকেন চাউ, আর তার সাথে কমপ্লিমেন্টারি দিয়েছিল ব্লু ল্যাগন, যে ব্লু ল্যাগন দেখতে পাচ্ছি। আর চা, আমার প্রিয় চাটা ছিল। চাটার খুব অদ্ভুত টেস্ট। ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের যে লজেতে যে ধরনের খাওয়া দাওয়ার আমরা পাই, এখানেও ঠিক সেরকমই টেস্টটা পেলাম খাওয়া দাওয়ার। খুব শৌখিনতার সাথে সাজানো ভেতরের রেস্টুরেন্টটাকে, আর যারা খাবার পরিবেশন করছিল তাদের অতিথি আপ্যায়নকে আমি 5 স্টার রেটিং দেব। আমার খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর ওরা রেটিং কার্ড নিয়ে এলো রেটিং দেওয়ার জন্য। আমি গুগল লেন্স দিয়ে স্ক্যান করে ওদের রেটিংটা দিয়ে দিলাম 5 স্টার রেটিংই। সত্যি ওদের পরিবেশনাটা আমার খুবই ভালো লাগলো, একটু নতুনত্ব। এই ধরনের আগের আমার অভিজ্ঞতা হয়নি গঙ্গাবক্ষে বসে ডিনার কমপ্লিট করে বাড়ি ফেরার। থ্যাংক ইউ স্যার। শুধু কাপল বলে নয়, এখানে অনেক পরিবারই তারাও এসছে ডিনার করতে। তাদেরকেও বেশ এনজয় করতে দেখলাম। তাদের মধ্যেও একটা নতুনত্বের ছোঁয়া রয়েছে। যথারীতি আমরা বিভিন্ন অঞ্চলের রেস্টুরেন্টে যাই, খাওয়া দাওয়া করি, কিন্তু এই রেস্টুরেন্টটায় একটা নতুনত্ব রয়েছে। পুরোটাই গঙ্গার ওপরে ভাসমান একটা লঞ্চের মধ্যে রেস্টুরেন্ট খাওয়া দাওয়া হচ্ছে। সমস্তটাই ডিটেলস ডেসক্রিপশন আমি আমার ডেসক্রিপশন বক্সে দেব। আশা করি এগুলো পাওয়ার পর আপনাদেরও একদিন আসতে ইচ্ছে হবে, আপনারাও এসে এই জায়গাটা দেখতে পারেন। এটা বাবুঘাট নেবেই একদম সামনেই।